বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের জন্য চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ানো হবে। তাদেরকে ক্রীড়া কার্ডও প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আমরা আরো 200 জন ক্রীড়াবিদকে, জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে, সর্বমোট 500 জন ক্রীড়াবিদকে কিন্তু আমরা ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। আজ বিকেলে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 23 জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। পরে একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ 2026-এর সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে নতুন উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া কার্ড বৃদ্ধি এবং ফুটবল উন্নয়নের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রবিন মাঝার, বিবিসি বাংলা। উদ্দীপনা একটি উৎসাহের ভিতরে রয়েছে এবং আমরা মধ্যরাতে খেলা হলেও বা অনেক সময় ভোরবেলা খেলা হয়, তারপর আমার কাছে মনে হয় যে দর্শকরা বা আমাদের সাপোর্টাররা সবাই কিন্তু টিভির পর্দার সামনে বসে কিন্তু খেলাগুলো উপভোগ করছে। তা আমি আশা করি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সাপোর্টার বেস বা বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, সেটাকে ধরে রাখার জন্য আমি সবসময় যেটি প্রথম দিন থেকে বলে এসেছি যে আমাদের দেশে আমরা আশা করি, আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, বাট আমি আশা করি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা যাতে ফাইনাল ম্যাচটি হয়, যাতে শেষ পর্যন্ত বাংলাদেশের যে ফুটবলকে নিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে যে টান উত্তেজনা, সেটা যাতে একদম শেষ দিন পর্যন্ত যাতে আমরা ধরে রাখতে পারি। বিবিসি বাংলা, সংবাদের আস্থা।